দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য সরকার একটি শক্তিশালী সার্চ কমিটি গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সার্চ কমিটি দেশের সাধারণ কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি এবং আচার্যই উপাচার্য নিয়োগ করবেন। তবে এই নিয়োগের জন্য আসা আবেদনপত্রগুলো থেকে উপযুক্ত ৩ জন প্রার্থীকে বাছাই করে সুপারিশ করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এই নবগঠিত সার্চ কমিটির ওপর। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ ও উপদেষ্টা অধ্যাপক CR আবরার। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিমও এই কমিটিতে যুক্ত আছেন। প্রজ্ঞাপনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হল প্রয়োজন অনুযায়ী কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এর মাধ্যমে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উপযুক্ত প্রার্থী খুঁজে বের করা সহজ হবে বলে আশা করা যায়। এই কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ। এবার জেনে নেওয়া যাক এই সার্চ কমিটি ঠিক কি কাজ করবে। তাদের প্রধান কাজ হলো উপাচার্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা। এরপর সেই জীবন বৃত্তান্তগুলো ভালোভাবে যাচাই বাছাই করে ৩ জন সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা এবং সবশেষে নির্বাচিত এই ৩ জনের মধ্য থেকে একজনকে মনোনীত করার জন্য সরকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো।